আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা বৃত্তের ক্ষেত্রে এই সম্পর্কটি নিয়ে আলোচনা করব। এপি স্কয়ার লেস দেন সি হলে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ অবাস্তব হয়, অর্থাৎ বৃত্তটি ওয়াই অক্ষকে ছেদ করবে না। কিভাবে ছেদ করে না, আমরা একটু প্রমাণের দিকে যাব। প্রথমে আমরা লিখতেছি এপি স্কয়ার লেস দেন সি। এখানে লেখা আছে এপি স্কয়ার লেস দেন সি, such that আমরা লিখতেছি এপি স্কয়ার মাইনাস সি লেস দেন 0। আমরা লিখলাম বৃত্তের সাধারণ সমীকরণটি আমরা জানি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল 0। এখানে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য আমরা জানি বৃত্তটি দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য ইকুয়াল টু রুট ওভার এপি স্কয়ার মাইনাস সি। বৃত্ত দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য 2 রুট ওভার এপি স্কয়ার মাইনাস সি। এখন রুটের মাঝের অংশটি যদি 0-র চেয়ে ছোট হয়, এই এপি স্কয়ার মাইনাস সি যদি আমাদের 0-র চেয়ে ছোট হয়, তাহলে এখানে অবাস্তব হবে। এখান থেকে আমরা নির্ণয় করতে পারি। এর জন্য আমাদের চিত্রের ধরনটা আমাদের কেমন হতে পারে সেটি আমরা লিখি। বৃত্তটি কখনোই ওয়াই অক্ষকে আমাদের এরকমও বলা যেতে পারে যে ওয়াই অক্ষকে সে স্পর্শ করলো না। ওয়াই অক্ষকে কখন স্পর্শ করবে না? যে যখন আমাদের রুটের মাঝের অংশটি 0-র চেয়ে ছোট হবে, অর্থাৎ এপি স্কয়ার মাইনাস সি লেস দেন 0। 0-র চেয়ে ছোট হলে ওয়াই অক্ষকে কখনো ছেদ করবে না। যদি এপি স্কয়ার মাইনাস সি গ্রেটার দেন যদি 0 হয়, অর্থাৎ এপি স্কয়ার গ্রেটার দেন সি হয়, তাহলে আমরা ওয়াই অক্ষের খণ্ডিতাংশ পাবো। যেহেতু এখানে এপি স্কয়ার মাইনাস সি লেস দেন 0 আমরা ধরলাম, তাহলে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ আমরা পাচ্ছি না। তাহলে এটি হচ্ছে আমাদের অবাস্তব। এখন আমরা এখানে একটি অঙ্ক রেখেছি। অঙ্কটি থেকে সলভ করে আমরা একটু দেখি কেমন হতে পারে। প্রদত্ত বৃত্ত এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস 10 ইকুয়াল 0 এতকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল 0 এর সাথে তুলনা করে পাই আমরা লিখতেছি টোয়াইস সি ইকুয়াল মাইনাস 8, টোয়াইস এফ ইকুয়াল মাইনাস 6, সি ইকুয়াল 10 আমরা পাইলাম। such that জি ইকুয়াল মাইনাস 4, এফ ইকুয়াল মাইনাস 3 আমরা পাইলাম। অতএব বৃত্ত দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, বৃত্ত দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য আমরা 2 রুট ওভার এপি স্কয়ার মাইনাস সি আমরা লিখতেছি। মান বসায় দেখি আমাদের কি পাওয়া যায়। রুট ওভার মাইনাস 3 হোল স্কয়ার মাইনাস 10 ইকুয়াল 2 রুট ওভার 9 মাইনাস 10 ইকুয়াল 2 রুট ওভার মাইনাস 1। এখানে রুটের মাঝের অংশটি আমাদের 0-র চেয়ে ছোট, যা আমরা লিখতে পারি মাইনাস 1 লেস দেন 0। মাইনাস 1 আমরা কোথা থেকে পেয়েছি? এপি স্কয়ার মাইনাস সি এই শর্ত থেকে আমরা পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি এপি স্কয়ার মাইনাস সি লেস দেন 0 such that এপি স্কয়ার লেস দেন সি আমরা লিখলাম। তাহলে এখানে আমরা পাইলাম এপি স্কয়ার লেস দেন সি হলে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ অবাস্তব। অবাস্তব যদি এখানে বাস্তব হতো, পজিটিভ হলে বাস্তব হতো, তাহলে আমরা ওয়াই অক্ষের খণ্ডিতাংশ পাইতাম। যেহেতু নেগেটিভ হয়েছে অবাস্তব, তাহলে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ পাইলাম না।
তাহলে এপি স্কোয়ার লেস দেন সি হলে বৃত্তটি ওয়াই অক্ষকে কখনোই ছেদ করবে না, কিন্তু এই বৃত্তটি আবার এক্স অক্ষকে ছেদ করে। এখানে আমরা জি স্কোয়ার এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্যের সূত্র যদি আমরা লিখি টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি টু রুট ওভার আমরা জি অর্থাৎ এখানে -4 হোল স্কোয়ার -10 ইকুয়াল টু রুট ওভার 16 -10 ইকুয়াল টু রুট ওভার 6 আমরা পাচ্ছি। এই যে আমরা টু রুট ওভার 6 পাইলাম, তাহলে এক্স অক্ষের খণ্ডিত অংশ আমরা পাচ্ছি। এক্ষেত্রে চিত্রের ধরনটা কেমন হতে পারে মোটামুটি আমরা এখানে লিখতেছি যে প্রথমে আমরা বৃত্ত নিলাম, এক্স অক্ষের খণ্ডিত অংশ নিলাম, কিন্তু ওয়াই অক্ষের খণ্ডিত অংশ আমরা পাচ্ছি না। তাহলে এই খণ্ডিত অংশ হচ্ছে আমাদের টু রুট ওভার 6, কিন্তু ওয়াই এর দিকে আমরা পাচ্ছি না। অতএব এপি স্কোয়ার লেস দেন সি হলে বৃত্তটি কখনোই ওয়াই অক্ষকে ছেদ করবে না। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।